ডাক্তার, আমায় যেতে দে। না, আপনি আমার গুরুদেবকে কাপুরুষ বলার মতো গরিত কাজ করেছেন। আমি আপনাকে আর কোথাও যেতে দেব না। আমার গুরুদেব ফিরলে তবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে এই স্থান থেকে আপনি যেতে পারবেন, তার আগে নয়। শিব শম্ভুর মতন করে নাগ বশীভূত হয়ে আছে। দেবাদি দেবের কণ্ঠে যেমন ভাবে নাগরাজ থাকে, কেই বালক, সামান্য তো কেউ নয়। তা না হলে সাপকে বশীভূত করার ক্ষমতা সে পেল কেমন করে? অজান্তে হয়তো তোমাকে বড় আঘাত করে ফেলেছি আমি। এই সাপ তোর সঙ্গে কেমন করে এলো? সাপ তো আমার সঙ্গে আসেনি, বরং আমরা সাপের দেখানো পথ ধরে এগিয়ে এসেছি। শীতকাল আরম্ভ হয়ে গেছে পাহাড়ে। এই সময় সাপেরা মাটির নিচে আশ্রয় নেয়। সাপ বাইরে এলো কি করে? তা তো জানি না। সঠিক করে বলতো, এই পথ দিয়ে তোরা কোন দিকে যাচ্ছিলি? আমরা তো মহাকালের মন্দিরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমরা তো কেউ পথ চিনি না। তাই এই সাপের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে এসেছি গো। তবে কি সত্যিই দেবাদি দেবীদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন? এত বছরের সাধনায় আমি যা পাইনি, এরা তা। ঈশ্বরের আশিস পেয়েছ তুমি। স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ বড় পুণ্যের ব্যাপার, স্বীকার করতে আর বাধা নেই যে তোমাদের গুরুদেব একজন পুণ্যাত্মা মানুষ। তার সম্বন্ধে কটূক্তি করে আমি অপরাধ করেছি। এমন শিষ্যের গুরু যিনি, তিনি সত্যিই পূজনীয়। দেখি, এই পথে তো আসেনি, তবে কি পথ ভুল করলাম নাকি? সঙ্গে ঝোলাটাও নেই, চকমকি ঠুকে আগুন জ্বালাবো তাও হবে না। কি করি এখন?
সর্বনাশ, এই যে তুষারপাত হচ্ছে। বেনি যে ওদিকে গাছের নিচে শুয়ে আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই? আমার গুরু ভাই একা গাছের তলায় আছে গো, আমাকে তার কাছে যেতেই হবে। হায় ঈশ্বর, এইবার কি হবে? আমার শিষ্যদের অচেনা অজানা স্থানে ফেলে রেখে এসেছি। কি হবে তাদের? তাদের রক্ষা করো প্রভু, তাদের রক্ষা করো তুমি। হায় ঈশ্বর, রক্ষা করো। বেনি, তুই ঠিক আছিস তো? বেনি, তোর কিচ্ছু হবে না রে। গুরুদেব চলে আসলে একটা না একটা উপায় ঠিক বেরোবে। তখন দেখবি তুই একদম সুস্থ হয়ে উঠবি রে, একদম সুস্থ হয়ে উঠবি। এভাবে হবে না। এই খোলা আকাশের নিচে পড়ে থাকলে এই বালকের মহাকালের থানে যাওয়ার সম্ভব হবে না। এখনই একটা ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু কি ব্যবস্থা করবে বলো তো? এক কাজ কর, তুই মশালটা ধর তো, সামনে আমার কুটির। এই বালককে এখনই কুটিরে নিয়ে যেতে হবে। একটু দাঁড়াও না গো। আবার কেন? গুরুদেব এক্ষুনি এসে পড়বে গো। আর এখানে এসে যদি আমাদেরকে না দেখতে পাই তখন তো আরো চিন্তা করবে। কিন্তু তার আসতে যদি বিলম্ব হয় তখন? না না, মনে হয় না বিলম্ব হবে। এমন শীতল বাতাস বইছে, এমন সময় তো ওনারও আশ্রয়ের প্রয়োজন, তাই না? আচ্ছা বেশ, আমি না হয় খানিকটা এগিয়ে আশেপাশে দেখি। গুরুদেব! 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 ও গুরুদেব! গুরুদেব! লোকনাথের কণ্ঠস্বর শুনলাম যেন। গুরুদেব! ও গুরুদেব! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা আলোর রেখা। লোকনাথ! 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 গুরুদেব! ও গুরুদেব! লোকনাথ! লোকনাথ! গুরুদেব, এতটা দেরি হয়ে গেল। বেনি যে ওদিকে জ্ঞান হারিয়ে পড়ে আছে গুরুদেব। এই আধারে আমি পথ হারিয়েছিলাম রে লোকনাথ। তারপর তোর কণ্ঠস্বর শুনে আর আলোর রেখা দেখে এদিকে এলাম। চল বেনির কাছে চল। এ কি? ইনি কে? দেখুন, আমার পরিচয় আপনি যথা সময়ে পাবেন, কিন্তু এখন নয়। এখন আপনার শিষ্যকে বাঁচাতে হলে আপনি আমার সঙ্গে আসুন, নচেত বিপদ হয়ে যাবে। আসুন। আরে বেনি বড় কষ্ট পাচ্ছে ও গুরুদেব। এখনই ঔষধি প্রয়োগ না করলে একে সুস্থ করে তোলা অসম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, ভোর হওয়ার আগে
জঙ্গল থেকে ঔষধি সংগ্রহ করে আনা। আরে ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আচ্ছা গুরুদেব, আদিবাসীরা যে ওষুধ আমাদের দিয়েছিল তাতে যদি... হ্যাঁ, ঔষধি তো আমার কাছেই আছে। আপনি জানেন কোন গাছ থেকে জ্বরের ঔষধি প্রয়োগ করা হয়? আয়ুর্বেদ শাস্ত্র কিছুটা অধ্যয়ন করার সুযোগ আমার হয়েছিল। এ হলো সিংকোনা গাছের ছাল, এর প্রয়োগে জ্বরের উপশম। যত লোকনাথ, এই ছালটা এক্ষুনি বেটে এনে মিনিকে খাইয়ে দিন। আপনি সঠিক কথাই বলেছেন, সন্দেহ নেই। ওই গাছ থেকেই জ্বরের ঔষধি প্রয়োগ করা হয়, কিন্তু তার আগে ওকে দারুচিনি ফোটানো জল খাওয়ানো প্রয়োজন। তাতে জ্বরের কাঁপুনি কমে। চিন্তা করবেন না, ওটা আমার কাছে তৈরি করাই আছে। আসলে শীত থেকে বাঁচতে আমরা ওটাই খাই। বাবা, এনে ওটাকে খাইয়ে দিন। বেনি খাও, এটা মুখে দে একটু। এনেছিস? গুরুদেব, এবার মনে হয় বেনিটার কষ্ট কমবে। যদি যদি আজকে শান্তি করে ঘুমোতে পারে তাহলেই ভালো। কালকে আর কোনো কষ্ট হবে না ওর। ওষুধ প্রয়োগ যখন করা হয়েছে তখন আর চিন্তা নেই রে লোকনাথ। তুমি তোমার বন্ধুকে নিয়ে এত দুশ্চিন্তা করছো? ওনার দুই শিষ্য তো দেখছি একেবারে হরিহর আত্মা। একেবারেই তাই। আসলে এদের জন্ম ছকেই সে উল্লেখ আছে। এদের সন্ন্যাসযোগ স্পষ্ট। তাই তো আমি দুজনকে নিয়ে সাধনার পথে বেরিয়ে পড়েছি। হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। হিমালয়ের কঠিনতম পথ পার করে এরা যাতে সাধনায় সিদ্ধি লাভ করে সেই চেষ্টাতেই আমি রত আছি। প্রার্থনা করি আপনার এই উদ্দেশ্য সফল হোক। আপনি আমাদের এই হিম শীতল রাতে আশ্রয় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি তো এখানে কুটির বেঁধে রয়েছেন, তার মানে আপনিও নিশ্চয়ই সাধনার পথেই অগ্রসর হচ্ছেন। ঈশ্বরকে পাওয়ার সাধনায় আমিও মগ্ন। তবে আরেকটু উপরে পাহাড়ে এক হিমশীতল নদী আছে। সে নদী পার করা খুবই কঠিন। আপনি কি সেই নদী পার করার চেষ্টা করেছিলেন? সে চেষ্টায় আমি ব্যর্থ। বহু চেষ্টা করেও আমি ওই নদী, আমি যোগ সাধনা করেও নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারিনি। ওই নদীর জল এতটাই হিমশীতল যে স্পর্শ করাও দুষ্কর। নদী পার করার মতো মনের জোর আমি পাইনি। তার মানে
ওই নদী পার করতে না পারলে পরবর্তী গন্তব্যে পৌঁছানো কোনো মতেই সম্ভব না। এখন তো আবার তুষারপাত শুরু হয়েছে, নদীর জল এখন তুষার শীতল। এখন পার হওয়া খুবই কঠিন। তাই বাধ্য হয়ে আমি কুটিরে ফিরে এলাম। ও নদী পার না হলে মহাকালের কাছে পৌঁছানো সম্ভব নয় বাবা। কিন্তু গুরুদেব, আমাদের তো এগোতে হবেই, নদী তো আমাদেরকে পার করতেই হবে। সে বড় সহজ কাজ হবে না। তোমরা দুই বালক মিলে সেই নদী পার করবে? না না না, তুমি এই শীতল আবহাওয়ায় এইভাবে তোমার শীত করছে না? করছে তো, কিন্তু গুরুদেব তো বলেছে আমি যত উপরে যাব তত শীতল বাতাস আরো জোরে বইবে। তাই তো আমাকে ঠান্ডা সহ্য করতে হবে। আমি তো সহ্য করাই শিখছি গো। তুমি পারবে, নিশ্চয়ই পারবে। তোমার মধ্যে শক্তির সে আভাস আমি পেয়েছি। স্বয়ং মহাদেব তোমার সহায়। দেবাদিদেব যাকে পথ দেখিয়ে নিয়ে যায় তার কাছে তো সবই সম্ভব বাবা। আজ আমি তোমায় দর্শন করেই ঈশ্বর দর্শন করলাম। হে, কি করছেন আপনি? আপনি যে আমার গুরুজন, সন্ন্যাসী, আপনি যে আমার প্রণাম্য। যে মনের জোরে তুমি এতটা পথ এগিয়ে এসেছো তার অর্ধেকও আমার নেই বাবা। তাই আমার আর ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা নেই। তোমাকে দেখে আমার ঈশ্বর দর্শনের স্বাদ মিটে গেছে। তাই এবার আমি সমতলে ফিরে যাব। কি বলছেন আপনি? সত্যি বলছি, সমতলে গিয়ে আমি এই বালকের জন্য সাধনায় মত্ত হব। তুমি যখন সিদ্ধ পুরুষ হয়ে ফিরবে আমাকে যেন ভুলে যেও না। তোমায় পুনরায় দর্শন করেই আমার সিদ্ধি লাভ হবে। অমন কথা দয়া করে আপনি বলবেন না। আজ আপনার জন্যই তো আমার গুরু ভাই বেনির প্রাণ আমরা রক্ষা করতে পারলাম। আপনাকে কি করে ভুলে যাই বলুন তো? যদি সাধনা শেষে ফিরতে পারি আমি আপনাকে ঠিক খুঁজে নেব। তো বাবা, এইবার তোমাদের বিশ্রামের প্রয়োজন। আমি নিজে তোমাদের ব্যবস্থা করে ছি, দিই। ছি, এমন ভাবে ব্যস্ত হবে না। আমি নিজে আপনাদের। না 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 বাবা, এটা ব্যস্ততা নয়, যে আমার ঈশ্বর সেবা। কিন্তু আমি যে ঈশ্বর নই। তবু তবু আমার মন যে মানতে চায় না বাবা। না না, তোমরা এবার শুয়ে পড়ো। আপনিও একটু বিশ্রাম করে নিন। সেই ভালো, আপনারা দুজনে বরং শুয়ে নিন। আমি বেনির কাছে বসছি। সে কি, তুই বিশ্রাম করবি না? এতটা পথশ্রম গেছে লোকনাথ। আমার কিচ্ছু হবে না গো। বেনির কাছে থাকলে আমিও শান্তি পাবো। ওরে লোকনাথ, তা হয় না। অনেক বিশ্রাম না করলে শরীর মানবে না বাবা। ঠিক মানবে, আমার কিচ্ছু হবে না। তোমরা শুয়ে পড়ো।
না তা একবার কিছু জেদ ধরলে কিছুতেই মানবে না। কুটিরের বাইরে তো সত্যিই চরম হিম শীতল বাতাস বইছে, কিন্তু কুটিরে আগুন জ্বলছে বলে সেসব কিছু টের পাচ্ছি না। তবে তবে আমাকে তো খোলা আকাশের নিচে বসেই সাধনা করতে হবে, কষ্ট সহ্য করা শিখতে হবে। এরপর আমি আরো উপরে উঠলে তো আরো শীতের মুখোমুখি হব। তখন সহ্য করব কেমন করে? হিমালয়ের পথে এগিয়ে যাব কেমন করে? না না, তা হতে পারে না। আগুন ছাড়াই শীতকে সহ্য করা শিখতেই হবে আমাকে, যেমন করেই হোক।